আমার সাথে চল তো, চল। দেখুন, আমি একবার যে ভুল করেছি সেই ভুলটা আমি আর দ্বিতীয়বার করব না। আমার মেয়ে যদি লগ্নভ্রষ্টা হয় হোক, কিন্তু আমি এইভাবে আমার মেয়ের বিয়ে দেব না। না, আমি দেব না। উত্তম, তুমি একদম ঠিক কথা বলেছো। তিথি চল। এক মিনিট বাবা, আমি তো সকলকে বলেইছিলাম যে এই বিয়েটা নিয়ে আমার একটা মতামত থাকতে পারে এবং আছে, আর আমার মত এই বিয়ের পক্ষে। আমি জানতাম তিতির আমাকে অবিশ্বাস করবে না। এই তো তিতির বিয়েতে রাজি হয়েছে। কি হয়েছে তোর? তুই কেন এই বিয়েতে রাজি হচ্ছিস? ও, বাবা মার উপর অভিমান করেছিস? দিদু ভাই, বৌমার কথা শুনে তুমি এই বিয়েতে রাজি হয়েছ, তাই না? আমি জানি দাদু ভাই ফিরে আসবেই। না মা, কি বলছেন আপনি? রাজ ফিরে আসবে না, কিছুতেই ফিরে আসবে না। তিতির, পায়ের দিকে টাকা আমার দিকে। বুঝতে পারছিস না? এই ছেলেটাকে তুই চিনিস না, জানিস না। এর সঙ্গে বিয়ে হলে তোর জীবনটা সর্বনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তুই কেন রাজি হচ্ছিস? কেন হ্যাঁ বলছিস? কি হয়েছে তো? হ্যাঁ, তুই চল আমার সাথে। অভিমানের পাহাড় জমেছে ওর মনে। না বাবা, কারোর ওপর কোনো অভিমান থেকে নয়, আমি নিজের মন থেকে এই বিয়েতে রাজি হয়েছি। এই বিয়েটা আমি করতে চাই। এই তো তিথি যখন বিয়েতে রাজি হয়েছে, আর দেরি করা চলবে না। পাত্রকে বসান শিগগিরই। পুরুষ মশাই, আপনি শুরু করুন, শিগগিরই শুরু করুন। এক মিনিট। আস্তে আস্তে মালিনী ব্যানার্জির প্ল্যানটা আমার কাছে পরিষ্কার হচ্ছে। মিস্টার ব্যানার্জির সঙ্গে আমার বিয়েটা হতে দেবেন না বলে ওনাকে সরিয়ে দিয়েছেন, আর ওই ছেলেটাকে ধরে বেঁধে ভালো মানুষের মুখোশ পরে আমার বিয়েটা দিয়ে দিতে চাইছেন, যাতে আমি আর কোনোদিন মিস্টার ব্যানার্জির জীবনে ফিরে আসতে না পারি। না 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 না, এত সহজে তো আপনার প্ল্যান আমি সাকসেসফুল হতে দেব না মালিনী ব্যানার্জি। মিস্টার ব্যানার্জিকে আমি খুঁজে বের করবই, কিন্তু এখান থেকে বেরোবো কি করে? বাইরে তো উনি পাহারায় আছেন, কি করে বেরোই? চাল না। তিতির, দরজা খোলো, দেরি হয়ে যাচ্ছে না। দরজা খোলো বেটা। পালাতে হবে, এখান থেকে যে করেই হোক পালাতেই হবে। কিন্তু জানলাটা খুলছে না কেন? কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? নিচে চলো। ছেলেটা তার নিজের আসল পরিচয় বার করে দিয়েছে, পুরো পাগলামো করছে, ফুল ম্যাট। কি করবো আমি বুঝতে পারছি না। তিতির দরজা খুলছে না অনেকক্ষণ ধরে। দরজা খুলছে না? না, খুলছে না, দেখো না। তিতির, তোমার শরীর ঠিক আছে তো? তিতির, ডেলিভারি বয়। আমি জানি তুমি কিছু করোনি, আমাকে একটু হেল্প করতে হবে প্লিজ। আচ্ছা, আপনি বউ সেজে মাঝ রাস্তায় কি করছেন? নিঘাত বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়েছেন, তাই না? দেখুন, এসব পুলিশের ব্যাপার। পুলিশকে আমার খুব ভয় করে। আমি সামান্য ডেলিভারি বয়। দেখুন, আমি আপনার কোনো হেল্প করতে পারবো না। আমার কথা শোনো, আমি কেন বিয়ে করতে চাইবো না? আমি পালাইনি, আমি বিয়ে করতে চাই। আমার বর নিখোঁজ হয়ে গেছে। তার মানে বর পালিয়েছে? না, পাবেন না দিদি। জানেন তো, এই পালানো বর আর হারানো সুনাম পাওয়া খুব কঠিন কাজ। আমার বর পালায়নি, আমার বরকে কেউ নিয়ে চলে গেছে, নিখোঁজ হয়ে গেছে। আমার বরকে কেউ কিডন্যাপ করেছে। কিডন্যাপ? তার মানে তো আইন, আদালত, পুলিশ। ও দিদি, আমি সামান্য ডেলিভারি বয়। সামান্য ডেলিভারি? দাদা, আমার কথাটা শোনো না, আপনার কোনো কথা শুনবো না। আপনি পুলিশে যান তো, পুলিশে যান। তুমি খুব গোলমেলে লোক তো। একবার বলছো পুলিশের কাছে যান, একবার বলছো পুলিশকে ভয় পাও। কি বলছো? আমার কথাটা বোঝো। আমার বরকে তো আমাকেই খুঁজতে হবে, তাই না? আমার বর হারিয়ে গেছে, পুলিশের কাছে গেলে অনেক হ্যাপা হবে। তুমি চলো, আমি স্কুটি চালিয়ে দিচ্ছি তোমার। তুমি চলো। তুমি পেছনে বসো, আমি সামনে বসে যাচ্ছি। কি করছেন কি? আপনাকে চালাতে দিয়ে আমি মরি নাকি? দেখো, তোমার কাছে
কাছে দুটো অপশন রয়েছে, নয়তো তুমি চালাও আমি পেছনে বসছি, নয়তো আমি চালাচ্ছি তুমি পেছনে বসো। কি করবে তুমি ডিসাইড করো। মানে আরে মানে তোমাকে যেতেই হবে। তুমি একজন সামান্য ডেলিভারি দাদা থেকে রক্ষা করতে দাদা হয়ে যেতে পারবে, তুমি ভাবতে পারছো? ভগবান তোমাকে পাঠিয়েছে আমাকে বাঁচানোর জন্য, আমার বরকে খোঁজার জন্য। আচ্ছা আমরা কোন দিকে যাচ্ছি বলুন তো? আমিও জিজ্ঞেস করবো ভাবছিলাম, জানো তো। হ্যাঁ, তার মানে আপনিও জানেন না? আরে কি অদ্ভুত, আমি কি করে জানবো? কিডন্যাপার কি আমাকে বলে দিয়ে গেছে কোথায় নিয়ে যাচ্ছে কিডন্যাপ করে? তুমি কোনোদিন কিডন্যাপার বলতে শুনেছো? সেটাও তো ঠিক বলছেন। আচ্ছা সোজা গেলে কি পড়বে বলো তো? শপিং মল। শপিং মলে তো কেউ কাউকে কিডন্যাপ করে রাখে না। রাখে কি? দাদা ভাইকে মিস্টার ব্যানার্জি বেরোনোর সময় বলেছেন ফ্যাক্টরিতে আগুন লেগেছে, ফ্যাক্টরিতে যাচ্ছেন উনি। ফ্যাক্টরির আশেপাশে গোডাউন, আমি সিনেমাতে দেখেছি কিডন্যাপ করে গোডাউনে রাখে। তুমি দেখেছো তো সিনেমাতে গোডাউনে রাখে তো? হ্যাঁ সে তো দেখেছি। এক্স্যাক্টলি উল্টো দিকে ঘোরাও গাড়িটা, ঘোরাও। উল্টোটা আমাদের সোজা রাস্তা। আরে দাঁড়ান না, কি উল্টো দিকে কি করছি? আরে না না আমি চলো বসুন বসুন। চালাও ঘোড়া। আরে আপনি চাপুন না। বৌদি বলছি যে সিচুয়েশন তো হাতের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ তিতির যা যদি এখন যদি সোমরাজ অব্দি পৌঁছে যায় তাহলে তো পুরো কিলোর কি। না কি ও মাই গড, আমার ভয় করছে সুদীপ, আমাকে এইসব টেনশনের কথা বলিও না প্লিজ। আমার ভীষণ টেনশন হচ্ছে। তুমি তুমি কিডন্যাপারদের ফোন করো না, সিকিউরিটি বাড়াও ফর গড সেক। আমি বরং তুলিকে একটু ডেকে আনি। এ বাবা তুলি কেন? তুলি কেন? বুঝতে পারছেন না তুলি কেন? আরে বাবা ফাঁসলে তো ওকে ফাঁসাতে হবে না। ও যদি ফোনটা করে ওর ফোন থেকে তাহলে আমরা বেঁচে যাব। মানে আমরা যে এর সঙ্গে যুক্ত আছি সেই প্রমাণ তো রাখা যাবে না, সেটাকে তুমি ভুলে গেছো। ও নো। কেন? কি হলো? তুলি তো ফোন করতে রাজি হবে না। আমি কি করলাম বলো তো? আমি তো ওকে চড় মেরেছি। বেশ চড় মেরেছো? কেন? কিছু করো না বৌদি, আমি ডেকে আছি। সোমরাজ ব্যানার্জিকে ফ্যাক্টরিতে আগুন লেগেছে এই মিথ্যে টোপটা দিয়ে এইখানে আটকে রেখেছেন মালিনী ব্যানার্জি। সৎমা হোক আর যাই হোক, মা হয়ে এই কাজটা কি করে করতে পারলেন উনি? শুধুমাত্র আমার সঙ্গে বিয়ে দেবে না বলে এইসব করেছেন, নাকি আরো বড় কোনো খেলা আছে যেটা আমি বুঝতে পারছি না। খেয়ে নিন, নাহলে আপনার বিপদ হয়ে যাবে। আরে কিসের বিপদ? আমি করে মাথা খেতে যাবে তো। কেন জোর করছেন? খাবো না, ছেড়ে দিন আপনারা। ঠিক আছেন আপনি? আপনি এখানে? তিতির আমি বলছি আপনি চলে যান এখান থেকে, আমি একাই সামনে নেবো এদের, আপনি চলে যান। আপনার এটাই সমস্যা, আপনি যদি একা লড়তে পারতেন তাহলে এতদূর পর্যন্ত পৌঁছতে হতো না আপনাকে। দুজন মিলে লড়তে হবে, নাহলে বেরোতে পারবো না আমরা। বলছি যে তোমাদের এরকম অবস্থা কি করে হলো? উনি কিডন্যাপ হয়ে গেছিলেন। হ্যাঁ কিন্তু তিতির আপনি আমার কাছে পৌঁছলেন কি করে? সে অনেক কথা, আমি রক্ষাকর্তা দাদা স্কুটি করে আপনার কাছে পৌঁছেছি। গাড়ির পেছনে না একটা সূর্য ছবি আঁকা ছিল পাহাড়ের মধ্যে। বাবা তিতির, তুমি তো দেখছি একবারে তোমার বরের জন্য লড়ে গেছো গো। এ তো দেখছি সাবিত্রী সত্যবান বেহুলা লক্ষিন্দরের গল্পের থেকেও কিছু কম যায় না। আপনি আমার জন্য এত কিছু করলেন, নাহলে আপনি ফিরতেন কিভাবে? সোমরাজদা মনে হচ্ছে খুব ইমপ্রেস।
কুশবাবু, আপনি না পুরো লজ্জায় ফেলে দিচ্ছেন। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। আমি তিতির বলছি, তোমার কোণের সাজ তো পুরো ধুয়ে মুছে গেছে গো। তুমি এইভাবে বিয়ের পিড়িতে বসবে বুঝি? এক কাজ করি, বিয়ে বাড়িতে পৌঁছই, তারপর তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। কোথায় চলে গিয়েছিলি কাউকে কিচ্ছু না বলে? হ্যাঁ, কোথায় মা? দেখেছিস তো? হ্যাঁ, তোর বাবা কি বলছিল বলতো? তোর বাবা এতক্ষণ ধরে বলছিল আমি নাকি তোকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছি। আমি পারি? বল বল, আমি সেটা পারি। সোমরাজ ভালো ছেলে বলে আমি রাজি হয়েছিলাম রে মা। সোমরাজ ভালো ছেলে বলে, ওর পয়সা দেখে নয়। আমি জানি মা, আমি জানি সবটা। তুমি একদম কাঁদবে না, আমরা তো চলে এসেছি দুজনেই। একদম কাঁদবে না, কাঁদবে না, চোখ মোছো। দেখো দেখো আমার তিতির দিদু ভাইকে দেখো। তোমরা সবাই বলেছিলে না তিতির পালিয়ে গেছে, কিন্তু আমি বলেছিলাম ওই তিতিরই কিন্তু আমার সোম দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আসবে। আর আগের কোনো প্রশ্নই নেই। তোমায় বলেছিলাম না সোমরাজ খুব ভালো ছেলে। ঠিক ঠিক। কিন্তু এই কাজটা কে করতে পারে বলুন তো? আপনাদের কোনো ব্যবসায়িক শত্রুতার কারণে এটা হয়নি তো? হ্যাঁ, সেটা অবশ্য হতে পারে, ব্যবসায়িক শত্রুতা। আমারও তাই মনে হচ্ছে, জানো তো। আপনি খুব বড় চাল দিয়েছেন মিসেস মালিনী ব্যানার্জি, কিন্তু এই তিতির বসু যে আপনার চাল ধরে ফেলেছে। যদিও মিস্টার ব্যানার্জিকে আমি একদম সহ্য করতে পারি না, কিন্তু বিয়েতে যখন মত দিয়েছি সেই কথার খেলাপ আমি করব না। না না, অনেক সময় নষ্ট হয়ে গেছে। চলো তো চলো, এবার বিয়ের পিড়িতে বসবে। এসো এসো দাদু ভাই, এসো, চলে এসো। ঠাম্মি, তোমার তিতির বউ কি এরকম ঝোড়ো কাকের মতো বিয়ের পিড়িতে বসবে নাকি গো? আমি একটু সুন্দর করে সাজিয়ে দিই না? যাও যাও। এই যে, এই হলো তোমার বিয়ের উপহার। এটা কি জানো? শীল পরিবারের মা মহালক্ষ্মীর পায়ে ছোঁয়ানো আলতা সিঁদুর। এই সিঁদুরের কিন্তু অনেক জোর। এনো। যেই যুদ্ধে আমি নামলাম সেখানে সত্যি আমার জোরের খুব দরকার। নিশ্চয়ই ধরবি। আমি কি তোদেরকে আলাদা করে বড় করেছি নাকি? একদম ঠিক বলেছো তুমি বাবা। চল মুনিয়া। আরে রক্ষা করতে দাদা টুকি, এটা সরাতে পারবো না, শুভ দৃষ্টি হচ্ছে। তুমি এসো, তুমি এসো, তুমি না আসলে আমার বিয়েটাই কমপ্লিট হতো না। এসো, পিড়িতে ধরো। এই তিতির, রক্ষাকর্তা দাদা মানে? মা, উনি রক্ষাকর্তা দাদা, উনি তো আমাকে ঠিক মতো পথ চিনিয়ে নিয়ে এসেছেন। এই লোকটাকেও মনে হচ্ছে একেবারে পুঁতে দিই। এই যে কনেরা, এবার শুভ দৃষ্টি, একদম লজ্জা পাবে না, বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে। কিরে রাজ, তাকা। টাকা টাকা। এবার হবে মালা বদল। সন্ধ্যা, আজ কিন্তু তিতিরের পিড়ি উঁচুতে উঠবেই, কিন্তু আজ একটা মেয়ের পিড়ি উঁচুতে উঠবে কেন সেটা কিন্তু তুমি কিছু বলতে পারবে না। একদম।
বিশ্বাস করো, আমি স্বপ্নেও ভাবিনি কাউকে বড় বৌমা বলে ডাকতে পারবো। ভালো থেকো মা, সুখী থেকো, আর আমার ছেলেটাকে ভালো রেখো। আমার ছেলেটা বড্ড অভিমানী জানো তো। আপনি আমাকে এত ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, আমার না খুব ইচ্ছে করছে আপনার যোগ্য বৌমা হয়ে উঠি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনাকেও ছাপিয়ে যেতে পারি। আসলে কি বলুন তো, মা বাবারা তো চায় তাদের ছেলে মেয়েরা তাদেরকে ছাপিয়ে যাক, তাই বললাম আশীর্বাদ করুন। তোমাদের দুটিকে দেখে না চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। কি কথা হচ্ছে? এটা তো শাশুড়ি মা আর বড় বৌমার মাঝখানের কথা, তাই না? কেউ বুঝবে না। হ্যাঁ, তাই তো, তাই তো। আচ্ছা, আমি বলি কি, ওদের তো আজকে প্রচুর ধকল গেছে, এবার ওরা একটু বিশ্রাম করুক। হ্যাঁ, বিশ্রাম তো করবেই, কিন্তু তার আগে যে একটা প্রণাম সেরে ফেলতে হবে। বড় বৌমা, ওরা তো সবাইকে প্রণাম করেছে, আবার কে বাকি আছে? মা, আপনি বাড়ির রীতিগুলো ভুলে যাচ্ছেন কি করে? দোয়েল তো বাড়ির ছোট বউ, এসো মা এসো, তাই না? আর তিতির হলো এ বাড়ির বড় বউ। আমাদের বাড়ির রীতি অনুযায়ী ছোট বউকে তো বড় বউয়ের পা ছুঁয়ে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে তবে নতুন সংসার শুরু করতে হবে, তাই না মা? দোয়েল, যাও তিতিরকে প্রণাম করো। এটাই তো এবারের নিয়ম। ছোটরা বড়দের কাছে প্রণাম করে আশীর্বাদ চায়, তাই না মা? এটাই তো এবারের রীতি। দেখো বড় বৌমা, ছোটরা বড়দের প্রণাম করবে, আশীর্বাদ নেবে, এটা তো ঠিক আছে, কিন্তু ওরা তো দুজন। কেন মা, ওদের বেলা কেন নিয়মের বদল হবে বলুন তো? আরে বাবা, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হতে নেই, সেজন্য আমি আগে রাজের বিয়ে দিলাম। কত কষ্ট করে বিয়েটা দেওয়া হলো বলুন, তার জন্য কত বিরোধ আমাকে ফেস করতে হলো। তাহলে ওই নিয়মটা যখন পালন করা হয়েছে, তাহলে এই নিয়মটাও পালন করা হবে, তাই না মা? এই নিয়মের ফাঁদে ফেলে তোমাদের দুই বোনের সম্পর্ক ফর্দাফাই করে দুজনকে একে অপরের শত্রু না করে ছেড়েছি তো আমার নামও মালিনী ব্যানার্জি নয়। বিয়ে আটকাতে পারলাম না তো ঠিক আছে, এভাবেই অঘটন ঘটুক তাহলে। তোর এতদিনের স্বপ্ন আজ পূরণ হলো তিতির। জানো, আমি যখন ছোটবেলায় মা বাবা গুরুজনদেরকে প্রণাম করতাম, তখন তিতির আমার সামনে দাঁড়িয়ে আদো আদো গলায় আমাকে বলতো, দিদি তুই আমাকে প্রণাম করবি না? আমাকে প্রণাম কর। কিরে তিতির ভাই, তাই না? দিদি শোন শোন, আমরা ছোট ছিলাম, তোকে এটা করতে হবে না, বিশ্বাস কর, তুই আমাকে প্রণাম করবি না। মা থাক না, এসবের আর কি দরকার? এবারে বড় ছেলে বড় বৌমা হয়ে তোরাই নিয়মের পালন করতে চাইছিস না? পরিবারের এই নিয়মটা, রাজ তুই তো এরকম ছিলি না। আমি প্রণাম করব মা। এটা আবার কেমন নিয়ম রে মুনিয়া? এই দিদি, আমরা কিছু বলবো না? কি হচ্ছে বলো তো এসব সুমিত্রা? আস্তে শুনতে পাবে আবার। ভদ্রমহিলা কি করতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। সেই তো দোয়েলকে বলছে তিতিরের পা ছুঁয়ে প্রণাম করতে।
যাকে বলছি কি, ওদের তো বাড়িতেই থাকতে হবে। হয়তো ওদের বাড়ির নিয়ম, আমাদের মধ্যে না ঢোকাই ভালো। সোমদা, মা যখন বলছেন যে এগুলো নিয়ম, এগুলো নিয়মের মধ্যে পড়ে, তখন তো আমাকে সেই নিয়মটা মানতেই হবে, তাই না? না না, আমি তিতিরকে প্রণাম করব। দাঁড়াও দাঁড়াও মালিনী, থাক না, ওদেরকে এই ব্যাপারটা থেকে না হয়। আমি তো একবারও বলিনি যে আমাকে রোজ সকালে উঠে প্রণাম করতে হবে। বাড়ির একটা নিয়ম, সেটা পালন করতে এত অনীহা কিসের? আচ্ছা আচ্ছা মা, প্লিজ আর রাগারাগি করো না, আমরা প্রণাম করছি। দেখ, সুখ দুঃখ আনন্দ কষ্ট সব নিয়েই মানুষের জীবন। কখনো কোনো কষ্ট মন খারাপ তোদের যেন না হয়, সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। কিন্তু তবু যদি কখনো মন খারাপ হয়, বাপ মার কাছে চেপে রাখিস না। ভালো থাকিস মা। মন খারাপ করিস না। চলো সুমিত্রা। মাগো মন খারাপ করে না, চল ফোন করিস। আমরা আসি। আসি বাবা, আসি। এসো এসো। সাবধানে যাবে। হ্যাঁ, সাবধানে। চলো চলো, এবার ঘরে চলো। চলো এবার রেস্ট নেবে। তোমরা নিয়ে যাও না, আমি ভেতরে গিয়ে দেখি সব ব্যবস্থা আছে কিনা। কেমন? যাই হোক শাশুড়ি মা, বলছিলাম আপনার তো সকল থেকে কি ধকল গেছে। আপনি তখন আমার জন্য এত ভালোবেসে শরবত এনেছিলেন, আমিও এনেছি। আপনি উপোস করে আছেন, খেন, খান 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 খান। যতক্ষণ না বুঝতে পারছি তুমি ঠিক কতটা শুনতে পেরেছো আমাদের কথাবার্তা, আমার গলা দিয়ে এটা নামবে না। সত্যি তিতির, কি করে বুঝলে আমার সত্যি এই শরবতের খুব দরকার ছিল? জানি তো, আমি জানতাম, কিন্তু আমার তুলি দিদির জন্য খুব খারাপ লাগছে। মানে এই যে আপনি আমার কাছে ঋণী, আমি আপনাকে বাঁচিয়েছি, এই কথাটা আপনি না ঠিক হজম করে উঠতে পারছেন না। যেটা কোনোদিন করিনি সেটা আজকে আমাকে করতে হলো। একটা মেয়ের হাত ধরে আমাকে উঠতে হয়েছে, ছুটতে পর্যন্ত হয়েছে একটা মেয়ের হাত ধরে। কেন করলাম আমি এটা? কেন? ওই মেয়েটা যদি না থাকতো তাহলে কি আমার দেওয়া কথা আমি রাখতে পারতাম না? এত বড় ঋণী হয়ে গেলাম আমি একটা মেয়ের কাছে। না সোমরাজ ব্যানার্জি, এটা তো ঠিক হলো না, একদম ঠিক হলো না। স্যার স্যার স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। কি সর্বনাশ হয়েছে? নতুন বৌদিকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে স্যার। শুধুমাত্র আপনার ফোনটা চুরি করে বলে দিল আপনি বিয়ে করতে আসতে পারবেন না। কিডন্যাপারের বউ হয়ে গেছে, আপনি বিয়ে করতে আসতে পারবেন কি পারবেন না তাতে, তাই না শালমি? একদম ঠিক বলেছে আমার দিদি ভাই, একদম ঠিক কথা। দাঁড়াও। আচ্ছা তিথি, তুমি তার মানে কি? না না না, তিতির কি বলতে চাইছো অ্যাকচুয়ালি তুমি? কেন কাকাই, আমি কি খুব ভুল বললাম? একবার ভেবে দেখো তো, মিস্টার ব্যানার্জিকে যারা কিডন্যাপ করলো, কিডন্যাপিং এর 5 ঘন্টা পর্যন্ত কোনো ফোন করলো না, একটাও টাকা চাইলো না। তারপর হঠাৎ করে ঠিক বিয়ে যখন শুরু হবে তখনই মিস্টার ব্যানার্জির
ফোন থেকে একটা মেসেজ এলো, আমি বিয়ে করতে পারছি না। আপনি একবার ভেবে দেখুন তো, সবটা কেমন একটা আপনার বিয়েকে কেন্দ্র করে হচ্ছে না? যদি ব্যবসায়িক শত্রুতার জন্যই আপনাকে কেউ কিডন্যাপ করবে, তারা বেকার বেকার আপনার বিয়েটা কেন ভুন্ডুল করতে চাইবে? দাদা ভাই, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, বৌদি ভাই কিন্তু কথাটা ভুল বলছে না। ওদের মোটিভটা কি তুমি ভাবো? আমি জানি না জয় কি মোটিভ, আমি সত্যি জানি না। তবে আমি এটুকু বলতে পারি, যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। আর আজকে তোরা যেটা সবাই মিলে করলি সেটাও একদমই ঠিক হয়নি। বাবা, দাদু ভাই, ও দাদু ভাই, তিতির, এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে তুমি রাজের সঙ্গে মজা করছো? এটা কি ধরনের ছেলে খেলা তিতির? ছেলে খেলা? ছেলে খেলা তো একেবারেই নয়, কিন্তু যেই খেলাটা শুরু হয়েছে সেইটা তো শেষ করতে হবে। খেলতে খুব ভালোবাসো না তুমি? আমি একদম না। আসলে কি বলুন তো, কেউ একজন জোর করে তিতির বসুর সঙ্গে খেলায় নেমেছে, কিন্তু সে এটা জানে না যে তিতির বসু এই খেলায় না জিতে থামবে না। তিতির নেই, দোয়েল নেই, আমি ভুলে গেছিলাম মা। কিন্তু কি করবো বল, আমি যে বাপের অভ্যেসটা যাবে কি করে? প্রতিদিন আমি তিতির তিতির করে ডাকি আর তিতির আমাকে রুমালটা দিয়ে যায়। তোমার মেজদি ভাইয়ের ভর্তি ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট হচ্ছে? কি বলছিস মা? মনে হচ্ছে কি জানিস, মনে হচ্ছে আমার বুকের থেকে দুটো পাঁজরকে খুলে নিয়ে চলে গেছে। তোমার কি মনে হয় গো, আমি পাষাণ? আমার কষ্ট হয় না, তাই তো? তোমরা যদি সবাই মিলে এরকম করে কাঁদো, কি করে চলবে বলো তো? সবিত্রা, এখন আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে এই চারটে মেয়ের বাবা হওয়া যত সুখের, যত আনন্দের, ঠিক ততটাই। এই তো ছোটদা ভাই কিন্তু ফার্স্ট, আর দোয়েল? হ্যাঁ, আমিও পেয়েছি। তার মানে হচ্ছে আমার জয় দাদু ভাই দোয়েল দিদু ভাইকে বেশি ভালোবাসে। নো ডাউট অ্যাবাউট ইট ঠাম্মি, নো ডাউট। তার বলতে মা, রাজ্যর বিয়েতে আমাদের জয় ওই দোয়েলের এমন পিছু পিছু সবসময় হাঁটছিল, এমন ভাবে পিছন পিছন ছিল, আমি তো ভেবেছিলাম তখনই বোধ হয় ওদের যদি দম। আচ্ছা, এবার তো সৌমা তিতিরের পালা, তোমরা শুরু করো। আমি জানি তিতিরই আগে খুঁজবে। আমি কিন্তু বাবা তিতিরের দলে। এই আমিও তিতিরের দলে। তুমিও তিতিরের দলে? না, আমি রাজের দলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর তুমি তিতিরের দলে। হ্যাঁ হ্যাঁ, আমি আর তুই তিতিরের দলে। দিদি তুই কার দলে? আমি 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 তোর দলে। ব্যাস। আচ্ছা, দাদা ভাইয়ের দলে আমি আর দোয়েল দাদা ভাইয়ের দলে। না না, আমি তিতিরের দলে। ও আমার দলে, ব্যাস। এ কি, আমার বউ তো? বউ মানে? ও আমার দিদি, ও দিদি আমার দলে বলে দিয়েছে, ব্যাস শেষ। বেশ, এবার খেলাটা শুরু করা যাক। করুন না শুরু। দুজনে একসাথে করতে হবে, আসুন। এমনিও তো ফেল করবেন, চলুন দেখা যাক। এই আমি আগে পেয়েছি। একদম চিটিং করবেন না, আমি ধরেছি বলে আপনি পরে হাতটা দিয়েছেন। আমি চিটিং করিনি, আপনি চিটিং করছেন। আমি চিটিং করছি? আমি আগে পেয়েছি। আমি আগে পেয়েছি। আমি আগে, একদম বাজে কথা। আমি আগে পেয়েছি। এই আমাকে চিমটি কেটে চিটিং করে দিয়েছে। এই শুনুন, আপনি মেয়ে না লক্ষ্মী পেঁচা? আপনি মেয়ে না লক্ষ্মী পেঁচা? আমি লক্ষ্মী পেঁচা নই, আমি লক্ষ্মী, আর আপনি হচ্ছেন পেঁচা। আমি ভগবান, চুপ কর না, চুপ কর। তুই দাদা ভাইয়ের হাতে চিমটি কেটেছিস? আরে হ্যাঁ, কেটেছে, আমাকে চিমটি কেটেছে, সেই জন্য বেশ করেছি। উনি চিমটি কেটেছে আমাকে চিমটি কেটেছে, আমাকে টিটেনাস দিতে হবে। উনি চিমটি কেটেছেন না? ও বড় খোকা, এটা পরে ধুমধুমার কাণ্ড বেঁধে গেল। মাধু মা, মাধু দেখো, আমি তো মনে প্রাণে চাই যে ওদের কল কাকুলিতেই বাড়িটা ভরে থাকুক, কিন্তু মাঝে মাঝে বড় ভয় হয় জানো তো।
সোমকে কে কিডন্যাপ করালো বলতো? কি জানি বাবা। দেখো, যদি তিতির কিডন্যাপ হতো আমি 100% শিওর হয়ে বলতাম মালিনী করিয়েছে, কিন্তু সোমকে মালিনী কিডন্যাপ করাবে এটা আমার বিশ্বাস হয় না। ও করতে পারে না, কারণ ওর তো ছেলে অন্ত প্রাণ। হ্যাঁ, একদম ঠিক বলেছো, বড় বৌদি হতেই পারে না। কিন্তু করালোটাকে